কোরবানি আমরা করলাম। কোরবানি করার উদ্দেশ্যটা মূলত কি ছিল, আর এই কোরবানি কাদের পক্ষ থেকে কবুল, কাদের কোরবানি আল্লাহ কবুল করেন, সেই সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি সর্বপ্রথম যে কোরবানির সূচনা হয়েছিল তা হয়েছিল হাবিল এবং কাবিল। আদম আলাইসাল্লামের সন্তান হযরত হাবিল আলাইসাল্লাম এবং কাবিলের মাঝে। আদম আলাইসাল্লামের জোড়া জোড়া সন্তান হতো। তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লাম এই দুইজনেই 350 বছর যখন একত্রিত হলো, বর্তমানে যে আরাফা 9 জিলহজ হাজী সাহেবের একত্রিত হয়, যে আরাফাকে আল্লাহর হাবিব হজ বলে ঘোষণা দিয়েছেন, আরাফা অবস্থান করা। উকুফে আরাফা না হলে, আরাফাতে অবস্থান না হলে হজ হবে না। এই যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্ণের মুসলিমদের মাঝে কারো রং ফর্সা, কারো রং কালো, কারো বডি ফিটনেস যা আছে উঁচু হাই, আর কারো নিচু। এই যে সর্বশ্রেণীর লোকজন একত্রিত হয়, লক্ষ লক্ষ মানুষ আরাফাতের ময়দানে। মা হাওয়া আলাইসাল্লাম এবং আমাদের বাবা আদম আলাইসাল্লাম দুইজন তো দুই জায়গায় পৃথক। 350 বছর চলে গেল। সর্বশেষে আল্লাহর হাবিব দয়াল নবী, দোজানের বাদশা নবী, সাথে পাক পাঞ্চতন আলাইহিমুসসালামের নাম মোবারক যখন নিলেন, উসিলা নিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ বলে এটাই তো আমি চেয়েছিলাম। 350 বছর কান্নার তো কোনো প্রয়োজন ছিল না। আমার হাবিবের শান এখানে স্পষ্ট হবে, এটাই আমি চেয়েছিলাম। যাও, আমি কবুল করে নিলাম। তো দুইজনে যে একত্রিত হয়েছিল, যেই জায়গাটার নাম আরাফা। আরাফা মানে পরিচয়, পরিচিত। মানে এখানে দুইজনের পরিচয় হয়েছিল দীর্ঘদিন পরে। জাবালে রহমতে পাহাড়ে দাঁড়ায় দেখছিল মা হাওয়া আসতেছে জেদ্দার দিক থেকে। সর্বশেষে একত্রিত হলো অনেক কথা। তো সেখান থেকে যে আরাফা, হযরত আদম এবং হযরতে মা হাওয়া আলাইহিমুসসালাম দুইজনের পরিচয় হওয়াটাকে কেন্দ্র করে এই জায়গার নাম হইল আরাফা। যার কারণে আজকে লক্ষ লক্ষ হাজী সাহেব সেখানে যে একত্রিত হচ্ছে। সুবহানাল্লাহ। ওখান থেকে ওনারা মুজদালিফায় যায় রাত্র যাপন করছিল, রাত্রটা কাটাইছিল। এই জন্য হাজী সাহেবরা আরাফা থেকে মুজদালিফায় যায় খোলা আকাশের নিচে, কোনো সামিয়ানা নাই, এই খোলা আকাশের নিচে রাত্র কাটাইতেছে, পাথরের উপরে বিছানা। লক্ষ লক্ষ হাজী সাহেব। 2019 সালে যেটা আমি নিজে বাস্তবে উপলব্ধি করতে পারছিলাম। আর কিছুদিন আগে জাগিয়া ছিল উমরা। তো উমরাতে, দোয়ার জামরাতে বা মুজদালিফায়, আরাফাতে অবস্থান করতে হয় না, কিন্তু হজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো যাই হোক, মূল কথা ছিল ওনারা দুনিয়াতে যখন বসবাস শুরু করছে, অন্য কোনো মানুষ ছিল। তো ওনাদের সন্তান আদি যারা দুনিয়াতে আসছিল, জোড়া জোড়া, একজন ছেলে একজন মেয়ে। এখন বংশ বিস্তার তো লাগবে, মানে কাদের সাথে বিয়ে আসা দিব। এই কারণে একসাথে যে দুইজন যমজ জন্ম নিত, এদেরকে সহোদর ধরা হইতো, সহোদর ভাই বোন। সহোদর ভাই বোনের মাঝে তো বিয়া জায়েজ নাই। কিন্তু পরের জোড়াতে, পরের বার যারা ডেলিভারি যাদের হয়তো জন্মগ্রহণ করত, ওই তাদের সাথে বিয়া শাদী হইতো। যদি এক মা বাপ, এক মায়ের পেট থেকে আসছে, এক বাবার মাধ্যমে আইছে, কিন্তু তখনকার শরীয়তের বিধান ছিল সাথে জন্ম নেওয়া যমজ ভাই বোন সহোদর, এদের মাঝে বিয়া শাদী চলবে, পরের জোড়ার সাথে চলবে।
যেমন পরের জোড়ার ছেলে আগের জোড়ার মেয়ে, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এইভাবে বিয়ে শাদী হইতো। এখন কাবিল যখন জন্ম নিল, কাবিলের সাথে জন্ম নিছে আকলিমা নামক এক মেয়ে, আদম আলাইহিস সালামের। দেখতে খুব সুন্দরী রূপসী ছিল, যার কারণে হযরত আকলিমাকে বিয়ে করার বৈধতা জায়েজ রাখেন হযরত হাবিল আলাইহিস সালাম। কিন্তু কাবিল বলতেছেন আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলে না, এটা তো বৈধ হবে না, তোমার সহোদর বোনকে তুমি কিভাবে বিয়ে করবা? তারপর সে জিদ করছে। সর্বশেষে আদম আলাইহিস সালাম বলে ঠিক আছে, আল্লাহর মর্জিতে বললেন তোমরা দুজনে কোরবানি করো। কি করো? কোরবানি করো, দুইজনে তোমরা কোরবানি করো। এই ঘটনাটা সূরা মায়েদার মাঝে খুব সুন্দরভাবে বর্ণনা এসেছে 27 নম্বর আয়াতের মাঝে। দুজনে কোরবানি করলো। হযরত হাবিল আলাইহিস সালাম তিনি বেড়া, বকরি, দুম্বা এগুলোকে লালন পালন করতেন। এই কারণে কোরবানি হিসাবে তিনি একটা দুম্বা প্রস্তুত করলেন। আর কাবিল জমিতে কাজ করত, গম, জব এই জাতীয় শস্য উৎপন্ন করত। কোরবানি হিসাবে সে সেগুলাকে একত্রিত করলো। তখনকার বিধান অনুযায়ী কোরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন আইসা সাথে সাথে জ্বালাইয়া দিত। উভয়জনের কোরবানির বস্তু প্রস্তুত। একজনের হলো দুম্বা, আর একজনের হলো জমির ফসল। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর মর্জি, হযরতে হাবিল আলাইহিস সালামের কোরবানি কবুল হয়ে গেছে। হযরত হাবিল আলাইহিস সালামের দুম্বা কবুল হয়ে গেছে, কোরবানি আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিছে। কিন্তু কাবিলের কোরবানি যিনি যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। তার মানে কি কোরবানি কবুল হয় না। তারপরও কাবিল মানতে নারাজ, না এগুলো আমি মানি না, কোরবানি কবুল হোক বা নাই হোক আমি বিয়া করবই। এ কথা আল্লাহ কোরআন শরীফ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ করবা কুরবানান। এই যে কোরবান শব্দটা আসছে, কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখার। একজনের পক্ষ থেকে কোরবানি কবুল হয়েছে, অপরজনের পক্ষ থেকে কবুল হয় নাই। কাবিল তখন জিদ কইরা বলতেছেন, কলা লা আকতুলান্নাকা, আমি এগুলা মানি না, আমি তোমারে হত্যা করব। কি করব? আমি তোমারে হত্যা করব, মেরে ফেলবো, তারপরও আকলিমার আমি বিয়া করব। তুমি যত আমার পথের বাধা হয়ে দাঁড়াইছো, আমি তোমাকে হত্যা করব। তখন দেখেন হযরত হাবিল কত সুন্দর জবাব দিচ্ছেন, ভাইয়ের সাথে তর্ক না করে কত সুন্দর শালীন একটা জবাব দিয়েছিলেন। কলা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত হাবিল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কোরবানি কবুল করে না, মুত্তাকিন যারা তাদের কোরবানি কবুল করে। তুমি জিদ করলে কি বো, তোমার কোরবানি কবুল হইতো যদি তুমি মুত্তাকি হইতা। তুমি তো নিজের খায়েশ পূরণ করার জন্য কোরবানি করেছো, কোরবানির বস্তু হাজির করেছো। আমি তো খায়েশ পূরণের জন্য না, মওলার সন্তুষ্টির জন্য, মালিকের রাজা মন্দিরের জন্য আমি কোরবানি দিয়েছিলাম। এতে কবুল হোক বা না হোক, মালিক যা চান তাতে আমি রাজি আছি। কিন্তু তুমি তো তাতে রাজি না, মালিকের মর্জি নাই বিয়ে করা, তারপর তুমি এটাকে ডিনাই করে
অ্যাভয়েড করে তুমি আমাকে হত্যা করে বিয়ে করতে চাচ্ছ। তো সুতরাং মুত্তাকিনদের কুরবানি তো আল্লাহ কবুল করবেন। শেষ পর্যন্ত এই নসিহত তার কানের মাঝে প্রবেশ করলো না, ভাই ভাইকে খুন করে ফেললো। হযরত হাবিল আলাইহিস সালাম কি কাবিল খুন করে ফেললো। পৃথিবীর ইতিহাসে এই হলো সর্বপ্রথম মার্ডার, সর্বপ্রথম খুন হত্যাযজ্ঞ হয়েছিল। এই কারণে কিয়ামত পর্যন্ত যত খুন হবে, মার্ডার হবে, তার অর্ধেক গুনাহ চলে যাবে কাবিলের কাছে, কারণ সে এটা সূচনা করেছিল, তার মাধ্যমে সূচনা হয়েছিল। এরপরে অনেক কথা, কিন্তু আমার এখান থেকে বের করার উদ্দেশ্য ছিল ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কাদের কুরবানি কবুল করে? যারা মুত্তাকি, যারা মুত্তাকি, তাকওয়া অন্তরে আছে, আল্লাহ ভীতি আছে, মওলার সন্তুষ্টি চায়, নিয়তরা সহি। যাদের নিয়ত সহি তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। এই আয়াতের শরীফটাতে এখনো পর্যন্ত বলবৎ আছে, সূরা মায়েদার 27 নম্বর আয়াত। এই কারণে সূরা হজের ওই আয়াতের মাঝে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যা আমি বারবার উল্লেখ করে আসছি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি পশুর গোশত, রক্ত এগুলা পৌঁছায় না মালিকের কাছে, পৌঁছায় কি? তোমাদের অন্তরের তাকওয়া। এই কারণে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কারণ মিনাতে এটা তো আল্লাহ পাক একটা দৃষ্টান্ত রাখছে পৃথিবীবাসীর জন্য। দেখো, স্বপ্নে আদিষ্ট হয়ে কোরবানি করতে নিছিল, কিন্তু হযরত ইসমাইল কি কোরবানি হয়েছিল? না, কোরবানি হয় নাই। ছুরি তো চালাইছে মনের মতোই, চালাইলে কি ছুরি তো চলে নাই, ছুরির মাঝে কি দাঁড় ছিল না? যে ছুরি পাথর কেটে দেয়, হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা কেন কাটে না? কারণটা কি? তাহলে বোঝা গেল এখানে আল্লাহর উদ্দেশ্যটা কি ছিল, সেটাই বাস্তবায়ন হয়েছে। পাঠাই দিয়েছে দুম্বা। কি পাঠাই দিয়েছেন? দুম্বা পাঠাই দিয়েছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, জিবরাইল, এই পৃথিবীতে তুমি কতবার দ্রুত গতিতে নেমে এসেছ? দ্রুত গতিতে এসেছ কতবার? জবাব দিলেন 4 বার। কয়বার? কয়বার? 600 পাখার স্পিডটা যে কত! বর্তমান যুগে বিজ্ঞানীরা যে রকেট আবিষ্কার করছে, প্লেন উড়োজাহাজ আবিষ্কার করছে, যত স্পিড সম্পন্ন হোক না কেন, বোরাকের সাথে তুলনা আছে? হযরত জিবরাইল আমিনের গতির সাথে তুলনা আছে? সম্পূর্ণ শক্তি দিয়ে হযরত জিবরাইল আমিন 4 বার এসেছিল। একবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, আগুনে পোছার আগে এসে হাজির। কত দ্রুত এসেছে আবার চিন্তা করেন। আরেকবার ইসমাইল আলাইহিস সালামকে মিনাতে কোরবানি করে, ছুরি এখনো মাত্র 2 ফুটের ব্যবধান, যাচ্ছেন আবার ইসমাইলের গলায় ছুরি চালাবে। আল্লাহ কয়, জিবরাইল যাও, এই মুহূর্তে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যায়া ওই দুম্বা নিয়ে হাজির হয়ে যাও, যেই দুম্বাটা হাবিল আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। ওই যে আমরা সর্বপ্রথম কোরবানির ইতিহাস জানলাম, হযরত হাবিলের পক্ষ থেকে যে কোরবানি কবুল হয়েছিল, ওই কোরবানিটাই জান্নাতে সংরক্ষিত ছিল। ওই কোরবানির বস্তুটা নিয়ে, ওই দুম্বাটা নিয়ে হাজির হয়ে যাও। যেই দুম্বার যেই দুম্বার শিং পশমগোলা পর্যন্ত পরবর্তীতে ছিল, মা সারা আলাইহিস সালাম সংরক্ষণ করেছিলেন। আর শিং 2টা কাবা শরীফের সাথে ছিল, কিন্তু ওই ইয়াজিদ বাহিনী
যেদিন মক্কা শরীফে হামলা করছিল, মদিনা শরীফ হামলা করে মক্কা শরীফে হামলা করছে, সেদিন বড় বড় পাথর দিয়ে দূর থেকে নিক্ষেপ করছিল, আগুন ধরে গেছিল, কাবা শরীফের গিলাপ পড়ে গেছিল। ওই দিন সিংহলাও আগুনে জ্বলেছিল। কারা করছিল? ইয়াজিদ বাহিনী। মুসলমান না মুসলমান? মুসলমান বেশি তো। টুপিদারি পাঞ্জাবি মুসলিম সে যেই কাজ করছে, তাও কি কাবা শরীফের মাঝে আক্রমণ করছে। দয়াল নবীর রওজা শরীফে যায়া এই ধরনের কাজ করছে, গোড়া বাঁধছে খুঁটির সাথে, 3 দিন পর্যন্ত আজান ইকামত বন্ধ রাখছে, এই সমস্ত কাজ ঘটাইছে। তো এইগুলা ইনশাল্লাহ সামনে মাস মুহররম শরীফ আসতেছে। আহলে বাইতের শান, কারবালার বয়ান যখন হবে সেগুলো আসবে ইনশাল্লাহ, আর বেশি দিন নয়। আজকে তো চাঁদের 14, সামনে যে চাঁদ আসতেছে এটাই মুহররম শরীফ। তাহলে দ্বিতীয়বার ইসমাইল আলাইহিস সালাম যখন কোরবানি হচ্ছে মিনার জমিনে, তখনও তিনি দ্রুত চলে এসেছিলেন ওই দুম্বাটা নিয়ে, যেই দুম্বাটা হযরত হাবিল কোরবানি করেছিলেন। তৃতীয়বার হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন বাকি ভাইয়েরা মিলা কুয়ার মাঝে নিক্ষেপ করেছিল, বাবার কাছ থেকে অনেক বোঝাই আনছে, খেলতে নিয়ে যাচ্ছে, কিন্তু যায়া বোঝ দিব কুয়াতে ফালাইয়া ওনার জামাগুলা পশুর রক্ত দ্বারা ভিজাইয়া যে ইউসুফকে বাঘে খাইয়ে লেছে। যে বাবা হযরত ইউসুফকে বেশি ভালোবাসে তার রাস্তা থেকে সরাই দিব ওর কি। কিন্তু যখন দড়ি সাইরা নিচে নামাইতাছে, প্রায় পানির কাছে চলে গেছে, দড়ির এক মাথা তো তাদের হাতে, একটা ছুরি হাতে নিয়ে রশিটা কাটতেছে, অর্ধেকটা কাটা হয়েছে, আর বাকি অর্ধেকটা কাটলই রশি নিচে নেমে যাবে, হযরত ইউসুফ পানির মাঝে পড়ে যাইব। আল্লাহ বলে, জিব্রাইল এই মুহূর্তে তুমি যায় সেখানে হাজির হয়ে যাও। মুহূর্তের মাঝে হযরত জিবরাইল আমিন এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিচে তক্তা বিছাই দিছে। চতুর্থবার আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের ময়দানে দান মোবারক যখন শাহাদাত বরণ করেছিলেন, ওনার রক্ত মোবারক ঠোঁট মোবারকে চলে আসছে, নিচের দিকে পড়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিবের শরীরের রক্ত মোবারক যদি জমিনের মাঝে পড়া যা, জমিন ছাই হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত জমিনের মাঝে কোনো ফসল হবে না, এবং সেটা আদবের খেলাফ হবে। আমার হাবিবের রক্ত মোবারক আমি জমিনের মাঝে পড়তে দিব না। ঠোঁট মুবারকের মাঝে এখনো সেটা আছে জ্বলন্ত অবস্থায়। তুমি জিবরাইল সেখানে যাইয়া রক্ত মুবারক কানা হাতের মাঝে নিয়ে না। এই দিক দিয়ে আল্লাহর হুকুম, আরেক দিক দিয়ে নবীর এক পাগল সাহাবী মালিক বিন সিনান নূর নবীদের কাছে আইসা জিহ্বাটা লাগাইয়া ঠোঁট মুবারক থেকে রক্ত মুবারক গলা চাটিয়া পান করে ফেললেন। কোন মানুষের রক্ত পান করা কি জায়েজ আছে নি? তাহলে নূর নবীর রক্ত মুবারক, এতে কি বোঝা গেল তিনি কি আমাদের মতো? তিনি রক্ত মুবারক মালিক বিন সিনান চাটিয়া পান করে ফেলছে। আল্লাহর হাবিব বলে, মালিক বিন সিনান রে, তোর শরীরের মাঝে যত আমার শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবেশ করেছে, যা তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই হলো চতুর্থবার হযরত জিবরাইল আমিন মোট 4 বার দ্রুত গতিতে এসেছিলেন। তো আজকে আলোচনার আমার মূল উদ্দেশ্য ছিল যেটা বলার, হাবিল কাবিলের মাঝে কোরবানি কবুল হয়েছিল কার? হযরত হাবিল আলাইহিস সালামের। যেহেতু ওনার এই কোরবানিটা ছিল মালিকের সন্তুষ্টির জন্য, এতে রায় পক্ষে আসক বা বিপক্ষে আসক, এতে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো সেটা না। মালিক যেহেতু নির্দেশ দিয়েছেন, মালিকের নির্দেশ আমি কোরবানি করি তাকওয়ার ভিত্তিতে সন্তুষ্টির জন্য।
আর মালিক তাই কবুল করে নিচ্ছেন। এই জন্য ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, সকলের কোরবানি কবুল করেন না যারা মুত্তাকিন তাদের কোরবানি। সেই জন্যই সূরা হজের আয়াতে আল্লাহ বলছিল কোরবানির পশুর গোশত রক্ত এগুলা পৌঁছায় না, পৌঁছে তোমাদের অন্তরটা, তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত। এবং সাথে সাথে কোরবানি থেকে তোমাদের শিক্ষা নিতে হবে, ট্রেনিং নিতে হবে। তোমার ভিতরে যে পশু আছে, পশুত্বের যে স্বভাব আছে, ওই পশুত্বের গলায় ছুরি চালিয়ে দাও। তোমার শাহওয়াত, তোমার খায়েশাত, খায়েশ প্রবৃত্তি, পরিপো সররিপো, এগুলাকে তুমি কোরবানি দিয়ে দাও। তুমি মুত্তাকিতে পরিণত হয়ে যাইবা। তখন তুমি পশুর গলায় ছুরি চালাইবা, পশুর রক্ত জমিনে পড়ার আগে কবুল। সুবহানাল্লাহ বলেন না? তো সেই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বছরে একবার ঘুরে আসে সে আমাদের কোরবানির সময়। এই বছর তো আমরা কোরবানি করলাম, আবার বছর ঘুরে আসবে, সেই পর্যন্ত আমরা কে হায়াতে থাকি বা না থাকি তার কোনো নিশ্চয়তা নাই। সময়টাকে আমরা সেভাবে কাজে লাগাবো। আমরা তাকওয়ার ভিত্তিতে যেন অন্তরে আল্লাহ রাসূলের মহাব্বত নিয়া, সন্তুষ্টির নিমিত্তে, যেন শুধু লোক দেখানোর জন্য না। লোক দেখানো কোন আমল করা সেটা রিয়া, রিয়া যুক্ত আমল আল্লাহ কবুল করেন না। নামাজ হোক, যদি সেটা হোক লোক দেখানোর জন্য, সেটা রিয়া, রিয়া যুক্ত আমল, ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। রিয়া মুক্ত ইবাদত যেন আমরা করতে পারি মালিকের সন্তুষ্টির নিমিত্তে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।